শুভ সকাল আমার প্রিয় দর্শক বন্ধুরা, প্রতিদিনকার ডেলি ব্লগ নিয়ে আবারও চলে আসলাম তোমাদের সামনে। তো বন্ধুরা, কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি মোটামুটি বেশ ভালো আছি। এখন প্রতিদিন ভিডিও দিতে পারছি না, কারণ অনেক কাজের চাপ, অনেক মানসিক টেনশন, তো মিলিয়ে মিশিয়ে বলতে পারো আমি প্রতিদিন ব্লগই তৈরি করতে পারছি না যে আপলোড দেবো। তো যাই হোক, তোমাদেরও তো হয়তো প্রতিদিন ব্লগ দিই বলে বোরিং লাগে, কিন্তু না, এখন থেকে প্রায় চেষ্টা করব রেগুলার ব্লগ দেওয়ার। তো যাই হোক, এখন সকালে ঘুম থেকে উঠেই দেখো আগে বিছানাটাকে টান টান করে গুছিয়ে নিলাম, কারণ সারাদিন এই বিছানাটার ওপর দিয়ে যা ধকল যায় যে সারাদিনে আমাকে 2 থেকে 3 বার এই বিছানাটা গুছাতে হয়। আর এখন বাসি ঘরটা ঝাড় দেবো, তার আগে ভাবলাম কি গেটটা আগে খুলে দিই। মানে এটা আমার হচ্ছে ওপরের ঘরের গেট, দেখতেই তো পেলে। যখন রাত্রিবেলা শুই না, তো তার আগে গেটটা দিয়ে শুই, না হলে নিচে থেকে বিড়াল ইঁদুর সব কিছু এসে ওপরের ঘরে উৎপাত করে। আর এখন যেহেতু ভীষণ পরিমাণে গরম পড়েছে, তাই আমরা না দরজাগুলো খুলেই শুই, নাহলে রাত্রিবেলা একেবারে ঘুমানো যায় না, এত গরম। আর সত্যি কথা, দরজাগুলো খুলে শুই বলে রাত্রিরে একটু নিশ্চিন্তে ঠান্ডা ওয়েদারে শুতে পারি, না হলে তো দরজা জানলা বন্ধ করলে আর রাত্রিরে হয়তো ঘুমিয়ে আসবে না, এত পরিমাণে গরম। আর ছাদ তো জানোই, ঢালাই ছাদ, কত তাড়াতাড়ি গরম হয়ে যায়। নিচের ঘরগুলো না খুব ঠান্ডা থাকে জানো তো, কিন্তু নিচের ঘর যেহেতু রেন্টে দেওয়া রয়েছে, তো সেই কারণে এখন আমরা তো ওপরের ঘরে থাকি। আর ওপরের ঘর তো গরমের সময় মারাত্মক গরম, আর ঠান্ডা হতেই চায় না। তো যাই হোক, ঘরতালা ঝাড় দিয়ে এখন দেখো কিছু কাপড় চোপড় ছিল, তো সেগুলোকে এখন ভিজিয়ে দিচ্ছি। আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল ওই 7টার মতো। ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, পুরো ব্লগটা জুড়ে থাকার অনুরোধ রইল। সারাদিনে ভিডিও তো শ্যুট করে রাখি, কিন্তু এডিটিং করার আর তার সঙ্গে ভয়েস ওভার দেওয়ার সময়টুকু আমার এখন একদম হচ্ছে না। তার সাথে না ছেলের চলছে পরীক্ষা, ওকেও পড়াতে বসতে হয়। আর নিজেরও কিছু অনেক কাজকর্ম থাকে জানো তো, যেগুলো আমি এখন ভিডিওর মাধ্যমে তোমাদের শেয়ার করতে পারছি না। অনেক কথা যেগুলো কি বলতো অন ক্যামেরায় বলা যায় না, কিন্তু আমার বলতে খুব ইচ্ছা করে তোমাদের, কারণ যেহেতু তোমরা আমার প্রতিদিনকারের ভিডিও দেখো, তাই তোমাদের বলতে খুব ইচ্ছা করে। কিন্তু বিশ্বাস করো, এখন আমি কিছুই তোমাদের বলতে পারবো না। আস্তে আস্তে তোমরা ব্লগের মাধ্যমে সমস্ত কিছু দেখতে পাবে, বুঝতে পারবে, জানতে পারবে। তো চেষ্টা করো, একটু ধৈর্য ধরো, সব কিছুই চেষ্টা করব তোমাদের সামনে উপস্থাপনা করার। তো যাই হোক, ছেলের জুতোটা না খুব নোংরা হয়েছিল, তাই আজকে একটু ধুয়ে দিলাম সার্ফ দিয়ে। আর এখন দেখো ব্রাশটাও করে নিচ্ছি। সকাল সকাল ভেবেছিলাম যে স্নানটা সেরে ঠাকুরকে পুজো দেব, কিন্তু ভাবলাম ওইদিকে আমার বড় ঘুম থেকে উঠে গেছে, আগে ব্রাশ করে 2 কাপ চা করে নিই, তারপরে স্নান টান সেরে ঠাকুরকে পুজো দেব। আসলে কি বলতো, যখন আমার বর ঘুম থেকে ওঠে না, তো তখন না আমি স্নান টান সেরে ঠাকুরকে পুজো দিয়ে তারপর চা বানাই। কিন্তু যখন ও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায়, ধরো আমি ঘুম থেকে ওঠার 2-3 মিনিট পর বা 5 মিনিট পর উঠে যায়, তখন আমাকে মুখ ধুয়ে চা বসাতেই হয়, না হলে ওনার আবার মুখটা হাঁড়ি হয়ে যায়, কারণ উনি ঘুম থেকে উঠলেই ওনার চা লাগে। তো যাই হোক, এখন না সকাল সকাল আর দুধ চাটা অ্যাভয়েড করছি, কারণ দুধ চাটা খেলে ওরও প্রবলেম হচ্ছে, তার সাথে আমারও প্রবলেম হচ্ছে। তাই সকালবেলা করে দেখো এখন আমি 2 কাপ লাল চা বানিয়ে নিলাম। আর তার সঙ্গে রয়েছে ক্রিম কেকার বিস্কুট, যেটা একেবারে সুগার ফ্রি। ভাবছো আমাদের কি সুগার হয়ে গেল? না না, তা নয়, কিন্তু মাঝে মাঝে না চেষ্টা করি একটু হেলথের দিকে নজর দেওয়ার। তো যাই হোক, এখন দেখো স্নান করতে চলে এসেছি, আর আজকের মাথা ঘষবো। আর আজকের হচ্ছে বুধবার, পরের দিন বৃহস্পতিবার। আর বৃহস্পতিবার তো ঘরের বউদের শুনেছি যে মাথা ঘষতে নেই, সার্ফ কি বলবো, শ্যাম্পু দিতে নেই। তো সেই কারণে আজকেরই মাথাটা ঘষে নিচ্ছি। আর ঘামেতে এত পরিমাণে হেয়ার ফল হচ্ছে যে যেন মনে হচ্ছে প্রতিদিন শ্যাম্পু করলেই ভালো হয়। কিন্তু কি বলতো, যেহেতু চুলের গোষ্ঠটা একেবারেই কমে গেছে, চুল একেবারে মাথায় নেই বললেই চলে জানো তো, এত পাতলা হয়ে গেছে। তাই প্রতিদিন না শ্যাম্পু দিতেও ভয় লাগে, কারণ যতই ভালো শ্যাম্পু দিই না কেন, সেটা তো খার, তাই না বলো?
বেশ অনেকক্ষণ পর ভিডিওটা আবার শ্যুট করছি, জানো তো। স্নান টান করার পর ঠাকুরকে পুজো দিয়ে তারপর ছেলেকে স্কুল দিয়ে আসলাম। তো ইতিমধ্যে অনেকগুলো কাজই করে ফেলেছি যেগুলো আর শ্যুট করতে পারিনি। তো যাই হোক, এখন দেখো একটু রান্না বসিয়ে দিচ্ছি। মানে এখানে একটু মুসুরির ডাল করব, তাই জন্য একটু রসুন আর একটু শুকনো লঙ্কা পেঁয়াজ হালকা করে ভেজে নিলাম। আর এই যে দেখো সিদ্ধ করা ডালটাকেও ঢেলে দিলাম। মসুর ডালের এই যে একটা স্মেল ওঠে, তো এত সুন্দর মানে ভালো লাগে গন্ধটা যে বলার মতো নয়। তো যাই হোক, আমার ছেলেও মানে স্কুল থেকে আসার সময় হয়ে গেছে। তো ভাবলাম কি তার আগে একটু মৌসম্বি লেবুর জুস বানিয়ে রাখি। না হলে যদি মৌসম্বি লেবু আমি এমনি করে গোটা কেটে দিয়ে ওকে খাওয়ার জন্য, তাহলে ও কোনো মতে খাবে না। তো ভাবলাম মানে ওদিকে রান্নাটাও সারি আর এদিকে একটু ফলের জুসও বানিয়ে দিই। আর এখন না মৌসম্বি লেবুগুলো খুবই সস্তায় পাওয়া যায়, জানো তো। মানে 8টা কিনেছি 50 টাকায়। বেশ কিছুদিন আগেও একটা লেবু আমি 10 টাকা করে কিনেছি, কিন্তু বেশ কিছুদিন মানে এই রোজার মাসটা চলে যাওয়ার পরই দেখলাম লেবুর দামটা খুবই কমে গেল। তো যাই হোক, আগের দিন একটু বেরিয়েছিলাম, তো ট্রেনে এগুলো একটু সস্তা পাওয়া যায়। আর আমি একটা জিনিস খুব ভালোভাবে নোটিস করেছি বন্ধুরা, যে জিনিসটা বাজারে মানে এক দাম, কিন্তু ট্রেনে সেই একই জিনিস একটু হলেও কম দাম হয়। তো আমি না চেষ্টা করি সবসময় ট্রেন থেকে জিনিস কেনার, কিন্তু সবসময় তো আর পসিবল হয় না। আর ধরো সবসময় ওঠেও না, আবার যখন ওঠে আমার কাছে পয়সাও থাকে না, তো তাই জন্য তখন আর কিনতে পারি না। তো যাই হোক, ওইদিকে ডালটা হয়ে যেতে এখন দেখো পটলগুলোকে আমি তেলের ওপর দিয়ে ভেজে নিচ্ছি। আর আজকের বানাচ্ছি মুসুরির ডাল, তার সঙ্গে পটল আলুর তরকারি, আর খাবার আগে যে কোনো একটা বড়া ভেজে নেব। তো এখন কি বড়া ভাজবো আমি সেটা নিজেও জানি না, কারণ ফ্রিজে বাঁধাকপি বেগুন কুমড়ো সব কিছুই রয়েছে। ভাবছি যে কোনো একটা সবজি নিয়ে একটু বেসন দিয়ে বড়া বানিয়ে নেব। আজকে খাওয়া দাওয়ার সেই রকম ঝামেলা নেই, আর ও আজকের বাজারেও যায়নি, তো মাছও আনা হয়নি। ফ্রিজে ডিম ছিল, ভেবেছিলাম ডিম করব, কিন্তু এত গরম পড়েছে যে ডিমটা আমি একদম অ্যাভয়েডই করে দিলাম, জানো তো। আর ডিম মুরগির মাংস এগুলো না গরমে অতিরিক্ত খাওয়া একদমই উচিত না। আর আমি এখন যেহেতু একটু হেলথের দিকে খেয়াল দিচ্ছি, তো সেই কারণে আমি ডিম আর মুরগির মাংসটা একটু অ্যাভয়েডই করছি। তো যাই হোক, পটলের মশলাটা ভাজার পর দেখো পটলগুলোকে এখন ছেড়ে দিলাম, আর এটাকে একটু মাখা মাখা করেই তরকারি বানাবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে।